নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের দোলের পরের দিন হোলি খেলা। এই হোলি খেলায় বড়াইক বাড়ির বাচ্চা কাচ্চারা বেরিয়ে পড়েছে রাস্তায় হোলি খেলতে। এবছর আমার আর হোলি খেলা হয়নি, জ্বর এসেছিল আর একটু কাশিও ছিল, তাই আর এবারে রং মাখিনি। ওরা সব বেরিয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে, দাদা দিদি সবাই মিলে বাইরে গিয়ে বেশ একটু রং খেলে আসলো। আর আমি ততক্ষণে বাড়িতে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা তৈরি করে ফেললাম। আজকে আবার দিদিরা চলে যাবে বিকেলের ট্রেনে, তাই আজকে একটু তাড়াতাড়ি করছি। যেহেতু আমি বেরোইনি, ভিডিও আর ফটোগুলো তুলেছে সব পরে এর মোবাইল থেকে নিয়ে আমি এডিট করছি। এই যে আমাদের দোলাদি হচ্ছে আমার বরেরই কলিগ, আর পেছনে দোলাদির হাজব্যান্ড। দোলের দিন এত সকালে বৃষ্টি আর ঝড় হয়েছে যে ভাবতেই পারিনি এরা সব হোলি খেলতে পারবে। এরা কেন, কেউই যে হোলি খেলতে পারবে সেটা ভাবতে পারিনি। এই মরশুমের প্রথম ঝড় বৃষ্টি হয় ওই দিনই। সকালবেলায় কি ঝড়, সমস্ত টবগুলো উঠিয়ে সরিয়ে রাখতে হলো। তারপর আসলো ঝেঁপে বৃষ্টি। ভাবতেই পারিনি ওয়েদার যে পরের দিকে একটু ঠিক হবে, তাই বাচ্চা কাচ্চারা একটু বেরিয়েছে। তবে এইবার আর জল দিয়ে এদের খেলা হয়নি, সব শুকনো আবির দিয়েই খেলেছে। ওয়েদারটা খুব ঠান্ডা ছিল। তুই আর রং পেলি না, পুরো কালা কালা। হ্যাঁ এটা তো পুরো একদম ইয়ের মতো হয়ে গেছে রে, শক্ত শক্ত হয়ে আছে রঙগুলো। ফেলে দাও সাইডে, নোংরা কার না কার। গলার আওয়াজই নাই কেন, তোদের বসন্ত এসে গেছে। হবো দেখো, চোখে টোকে না লাগে যেন, বলে বলে ওইটাকে দেখ কি অবস্থা হয়ে গেছে। দাদা তুই ওই যে ইয়ে আসছে বাবু, যা রং শেষ তারপরে আসলো। দে ইয়েকে দাও বাবু, তাড়াতাড়ি দাও। আরে সামনে যাও, চোখ বন্ধ করে রাখো, তুমি করে দে। হ্যাঁ বলো গুডু আয়, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। ছিটে ছিটে দেয় না, হাতে হাতে দাও বাবু, দে যে রং দে, আঙ্কেলকে দাও। ভাই চোখে দেয় না। এখন সব রং টং ধুয়ে স্নান করে খাওয়া দাওয়া করতে বসেছে। ইন্ডিয়ান স্টাইলে চাইনিজ খাওয়া, মানে কলা পাতায় চাইনিজ খাবার খাচ্ছে। যাই হোক, কলা পাতায় বাচ্চাদের অনেক দিন ধরে খাবার ইচ্ছে ছিল, সেই জন্য কলা পাতা পাড়া হয়েছে। সবাই একসাথে নিচে বসে কলা পাতায় খাওয়া হলো।
তা এতক্ষণ বলিস নি কেন? যা দেখ ইয়ে টাটা। রাগ হয়ে গেল। কবে যাচ্ছিস? খেতে একটু বিশ্রাম করার পরেই সময় হয়ে গেল চলে যাওয়ার। এই কয়েকদিন একসাথে কাটিয়ে আজকে মনটা ভীষণ খারাপ লাগছে, বাড়িটা ফাঁকা হয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, আসবে যাবে, এটাই তো জীবন, এইভাবেই চলতে হবে। তো আজকের এই হোলির ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা।